নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার কানপুরে, এখানে একটা গ্রামের ভেতরে। এই গ্রামেই একটা ভাইয়ের বাড়িতে এসেছি। আমার অ্যাকচুয়ালি কালকে ঈদ রয়েছে, আমি এসেছি ইফতারের আগেই, ঈদের আগের দিনকে ওদের একটু ইফতারের জন্য ওদের কাছে চলে এসেছি। ওদের বাড়িতে ঘুরলাম, ভালো লাগলো, খুব আত্মীয়তা পেলাম। গ্রামের মানুষদের যে এতটা আপন করে নিতে পারে সেটা যদি না আসা হয় তাহলে বোঝা যায় না। এখানে কিছু কিছু জায়গা, গ্রাম, মাঠঘাটগুলোকেও ঘুরলাম, ভালো লাগলো। তো চলুন সব কিছু দেখতে থাকুন। তো দেখুন, এই কাঠের পোল পার হয়ে এবার আমি ওই পারে যাচ্ছি। আর এটা রয়েছে একটা এটা ইয়ে রয়েছে, খাল রয়েছে, নদীর সঙ্গেই যোগ আছে। বাবা কি ভয়ানক, এটা ভয় লাগছে। ওরে বাবা, ওরে ভাই রে, ওরে বাবা রে, তোরা এখান দিয়ে যাস আসিস কি করে রে? তা আমি এই গ্রামের ভেতর প্রবেশ করছি। রোজা আছে আজকে? মা রেখেছে? আচ্ছা, চল। কি সুন্দর গ্রামটা। চলুন গ্রামটা ঘুরে আসি। আর কেন এসেছি সেটাও আপনাদেরকে বলবো। আগে ঘুরে নিই আগে গ্রামটা। কোম্পানির কাজ করি, কি করব? বাহ, দেখুন পুরো মাটির বাড়ি। পুরো বাংলাদেশের মতো লাগছে, কি সুন্দর লাগছে। তাও আজকের একটু রোদ কম আছে। আজকে ছুটি, কালকে ঈদের জন্য নাকি? হ্যাঁ, ছাতা আছে, আমার ব্যাগে আছে, আর এর জন্য ছাতা লাগে না। তো দেখুন যেতে যেতে গ্রামটার মধ্যে কি অপরূপ দৃশ্য। উপরে মাথায় সূর্য, আর এই যে দেখুন কি সুন্দর খেজুর গাছ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মুগ কড়াইয়ের গাছ। কি ভালো লাগছে মুগ কড়াই। এই দেখুন মুগ কড়াইয়ের গাছ, মুগ কড়াই হয়ে রয়েছে। এই যে মুগ কড়াই, এই যে এগুলো এখন ছোট ছোট রয়েছে, ভেতরে এখন শক্ত। একটা ছিঁড়বো, চাষিরা বকা দিলে, ছেঁড়া উচিত না। তুলেছি তাও একটা, এই দেখুন একটা তুলেছি। এই যে পুরো মাঠ ভরে মুগ কলাই হয়ে রয়েছে। চলুন সামনে দেখুন সূর্যমুখীর বাগান দেখা যাচ্ছে। চলুন সূর্যমুখীর ক্ষেতটাতে ঘুরে আসি, কি দারুণ লাগছে। হ্যাঁ, এই সবই সূর্যমুখী ফুল চাষ হয়েছে। দেখুন কত সূর্যমুখী ফুলের বাগান। চলুন দেখিয়ে দিয়ে আসি একটু, চলুন সূর্যমুখী ফুলটার কাছে যাই, কি ভালো লাগছে। দেখুন সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর লাগছে না? কি অপূর্ব দৃশ্য। ও ও কি ভালো লাগছে। দেখুন আসলে এগুলো চাষ হয় এখানে তেল বানানোর জন্য। চাচা এটা কার ক্ষেত? ক্ষেতটা কার? আপনি কি গরু চড়াতে এসছেন? এখানেই বাড়ি? তুমি কি পড়ো, পড়াশোনা করো? কিসে পড়ছো? 10-এ পড়ছো? ও, এগুলো কাদের ক্ষেত? গ্রামের লোকের না? এগুলো তো আরো বড় বড় হবে না গো? এরকম বড় বড় হবে না? এই দানাগুলোতে নিয়ে ইয়ে করবে। হ্যাঁ,
এখানে আর কিছু চাষ হবে নাকি এরপরে? ধান উঠেছে তো, ধানের পরে আর কিছু হবে? কি ভালো লাগছে। তো দেখুন এই চারিদিকে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলের বাগানে বাগানে ছড়াছড়ি, কি দারুণ লাগছে, মনোরম দৃশ্য, এত ভালো লাগছে। আর দূর দূরান্ত তক শুধু মাঠ আর মাঠ, ধুধু করছে পুরো এই মানে পাড়াগার ভেতরে আমি চলে এসেছি। আর কেন এসেছি এবার আপনাদেরকে জানাচ্ছি। আমি এসেছি এই কারণে, আমার একটা ভাই আমাকে বলেছিল অনেক দিন ধরে আসতে আমার এখানে, তো আমার আসা হয়নি। তো আজকের আমি চলে এসেছি, এই কারণে চলে এসেছি তাদেরকে ছোট্ট একটু ইফতার করাবো, সেই কারণের জন্য আমি আজকে তাদের বাড়ি চলে এসেছি। আমাকে বলেছিল দিদি তুমি ঈদের দিন যাবে, আমি বলেছি ঈদের দিন হয়তো আমার হবে না, আমি নানান জায়গায় নানান রকমভাবে কাজে ব্যস্ত থাকি, ওই জন্যে হয় না। ওই জন্যে আজকে আমি কি বলে চলে এসেছি। তো সেই ভাইদের বাড়িতে ঢোকার আগেই তাদের গ্রামটাকে আমি একটুখানি ঘুরে দেখছিলাম। তো এত ভালো লাগছে কি বলবো, আমার মনে হচ্ছে আমি শুধু ঘুরি, কিন্তু প্রচণ্ড রোদ্দুর এখন। কেননা আমি দিনের বেলায় বিকেল হলে এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি লাগবে, মানে কি বলবো, মানে আরও সুন্দর লাগবে। এই মাঠে বিকেলের একটা পড়ন্ত দুপুর বেলা, যখন বিকেল হবে তখন দেখতে সুন্দর লাগবে। দেখুন চারিদিকে কীরকম, মানে শুধু তাল গাছ, সুপারি গাছ, একদম পুরো মাঠকে মাঠ ধুধু করছে যেন, কি বলবো, একদম মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কি বলবো, কিছু বলার নেই, বলার মানে ভাষা হারিয়ে যাচ্ছে। আর দেখুন চারিদিকে শুধু কলাই আর কলাই, ওই যে কলাইয়ের ডাল বলে না, সেই কলাইগুলো, ওই যেগুলো আমরা ওই যে তরকা বানিয়ে খাই, সেই কলাই না রে, এগুলো সেই কলাইগুলো না। তো আমি আসবো বলে এই মানে ওই ভাইয়েরই মেয়ে আবার আমাকে নিতে এসেছে, এই যে সেই বনু। চলো ওদের বাড়িতেই যাচ্ছি, কি ভালো লাগছে, চলুন ওনাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখুন কি সুন্দর, একটা ঢুকতেই ভাইদের বাড়িতে ঢুকছি, এই হচ্ছে একটা তাল গাছ, একটা নারকেল গাছ, ঢুকতেই দেখুন, ও মা কতটুকু একটা ছোট্ট আম গাছ। ও ঠাকুমা কেমন আছো গো? দেখেন কয়টুকুনি কলা গাছে কি হয়েছে, এটা কি কলা? সিঙ্গাপুরি কলা না, ওই জন্যে। ও মা গাছটুকু দেখেন কয়টুকুনি গাছ, হ্যাঁ কয়টুকু গাছে হয়েছে কলা, একদম ছোট্ট একটা গাছে। হ্যাঁ কলকাতা। কি ভালো লাগছে, ছোট্ট ছোট্ট গাছগুলোতে কলা এসে গেছে, এইটুকুটুকুই থাকে না রে, মানে এ গাছ বড় হবে আবার, কলাগুলো বড় হবে। আম হয়েছে, এটা আম কুড়াতে দেখুন পাশে একটা জরাজীর্ণ মাটির ঘর। চলুন ওদিকে আম বাগানও আছে, একটু দেখে আসি। দেখুন গাছে কত আম হয়েছে ভাইদের, আম গাছের ফাঁক থেকে দেখো আমাকে রোদ্দুর ঝিকমিক করে আমাকে করে তাকাচ্ছে। কি সুন্দর আম হয়েছে, আমগুলো দেখুন পুরো আমার হাতের কাছে আম। কি ভালো লাগছে, দেখুন মাটির রান্নাঘর, মাটির একটা রান্নাঘর, এটা কি রান্নাঘর? ও উনুনগুলো দেবি, উনুনগুলো দেখুন কি সুন্দর। সামনে আবার একটা পুকুর, মনে হয় মাছ চাষ করেছে, মাছগুলো কিরকম দেখছেন করছে, ওই দূরে দুটো হাঁস চড়ে বেড়াচ্ছে। মাছ চাষ করেছে এখানে, কত মাছ লাফাচ্ছে, কি সুন্দর, ঘাটে নেমে কাজ করে, কি ভালো লাগছে না, দেখুন হাঁস চড়ছে। আর নাম কি? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ তফি, ওলে বাবা দেখো লুঙ্গি টুঙ্গি পরে কি সুন্দর রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন
রোজা রেখেছে। তোমার বয়স কত? বয়স কত বলো? 8 বছর বয়সে রোজা রেখেছে। ওর কাকা আমাকে নেমন্তন্ন করেছে, আমাকে এখন বলছে যেতে দেবে না, এখানেই থাকতে হবে। এখন ও রোজা করেছে, ওর সঙ্গে আমি ইফতার করব। দেখেছেন, এই বয়সে রোজা, এই বয়সে। না কটা করলি তুই? কটা করেছিস বল? হ্যাঁ 7 খানা। খিদে পায় না একটুও না? উড়ে বাবা রে, বোম ফাটাবে ওই নেশাটা এখন রয়েছে সব কিছু। কখন বোম ফাটাবে? রাতে বোম ওর বাপ বলছে না, বাবা বলছে ও তোমাদের কি ফুচকা বানাও নাকি? হ্যাঁ হ্যাঁ মানে কি ফুচকা বিক্রি হয়? হ্যাঁ, ওই কালকের ঈদ আছে পাবো আচ্ছা আচ্ছা, পাবো না। মানে কি এটা বাড়িতেই বানানো হয়? আচ্ছা, এটা এই এই দেখুন এরা আবার ফুচকাও বানায়। মানে ফুচকা বাড়িতেই তোমরাই বাড়িতে নিজেরাই বানাও? কত ফুচকা বানিয়েছে, ওরে বাপরে, কত ভর্তি ফুচকা বানিয়ে রেখেছে। এগুলো কোথায় নিয়ে বিক্রি করবা? এই এই গ্রামে বিক্রি হবে, কালকেই হবে? এমনি রোজ দিন করো নাকি? হ্যাঁ রোজার আগে করে রোজার না না এমনি তারপরে এমনি যে মানে সারা বছরই করো সেটাই বলছি। মানে এখন তো এটা বোনের জন্য কালকে অনেক বড় উৎসব আছে তোমাদের, সেইখানে সব খাবে দাবে। বাহ, অনেক ফুচকা করেছে। এমনি কে বিক্রি করে? তুমি নাকি? আচ্ছা, এই দাদা করে। দেখুন আমার এই মাসি আমাকে খাওয়ানোর জন্য কিরকম ব্যস্ত হয়ে গেছে। মুখ ঢেকে। এখন কেন মুখ ঢাকা? খাওয়ানোর জন্য সেই এসেছি পথ থেকেই দেখুন মাসি শুধু আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। নিজেরা কিন্তু রোজা রয়েছে, নিজেদের খিদে বাতাস কিছু নেই, আর আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। ও মা দেখুন কাঁদছে, দেখুন শালিক পাখি। মিঠু ডাক, মিঠু সাইপা ডাক, সাইপা ডাক, একটু ডাক করে ডাক। এই সাইপা কই? কাঁদলি কেন? একটু কাঁদ, একটু কান্না করো, একটু কান্না করো। এই সাইপা ডাক, সাইপা ডাক, সাইপা ডাক, সাইপা ডাক, সাইপা ডাক, সাইপা ডাক। হ্যাঁ কি মনি ঘুমাচ্ছে? তুলে আনে একটু কাঁদলে ওই শালুক পাখি দিয়ে করবে। ও ও কাঁদলে পরে তারপরে ও কাঁদে। ওই ওই না ওই ও বাবা, হেবি তো। ও মা গো, কি সুন্দর। আয় আসবি আমার কাছে, আমারে কামড় দেবে। ও রেগে যাচ্ছে, বলছে কে এসে এসব কি করছে। মিঠু ডাক, মিঠু ডাক, মিঠু ডাক। আয় আয়। কে দেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর নাম কি মিঠু? হ্যাঁ ও মিঠু, মিঠু আয়, মিঠু এই ডাক, মিঠু ডাক, মিঠু ডাক। হ্যাঁ হ্যাঁ আয়, মিঠু আয়। ওলে বাবালে, একটু কান্না করো মিঠু, কান্না করো। ও বাবা গো, মিঠু একটু কান্না করো মিঠু। মিঠু কাঁদে না, মিঠু কাঁদো। আয় মিঠু ঘুরতে যাবি? যাবি? তাহলে শহরে হাঁস নি তো? হ্যাঁ হাঁস হ্যাঁ, আছে? ইয়েতে নিয়েছি। আচ্ছা চল, নিয়ে যাব তো, নিয়ে যাব তো। মিঠু দেখুন পাখিটা কিরকম কথা বলে, শালিক পাখি। এই দেখুন, এই দেখুন। আয় 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 মিঠু আয়, মিঠু আয়। কাউকে অচেনা লোক হলে পারে তাহলে ইয়ে করবে। সাইপা ডাক, সাইপা ডাক। আর সাইপা এই সাইপা ডাক, এই সাইপা ডাক। সাইপা রে কি হয়েছে? ওই করছি কেন? ওই করছি ও কেন? সাইপা কি হয়েছে? কামড়াবে, হুম? ছেড়ে দিলে বেরাবে নাকি? বেরোলো, কোথায় যাবে? না না, কেনে থাকবে? উড়ে যাবে। না, উড়ে কোথায় যাবে না? ও এসে ঘাড়ে বসবে, গায়ে গায়ে থাকবে। আরে বাবারে কি হলো? ডাক, 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 ডাক। এই কামড়াচ্ছে। উড়ে বাবা রে, দিয়েছে ঠোকর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আমি ফটো তুলবো না। ডাক না, এই ডাক না, এই ডাক না, ডাক না, ডাক না, এই ডাক। ফোন কেঁদেই যাবে, ওকে ভেঙায় না খুব। ডাক, 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 মনি ডাক, মনি ডাক, মনি ডাক। মা ডাক, মা ডাক, মা ডাক, মা ডাক, এই মা ডাক, এই মা ডাক, এই ডাক, এই ডাক, ডাক, ডাক। এটা কত বছর বয়স হলো ওর? 5 বছর।
5 বছর হয়ে গেছে? হ্যাঁ এর কি এদের বাচ্চা কাচ্চা হয়নি তো না? না। ও তো একাই থাকে তো, হ্যাঁ হ্যাঁ মানে ছেড়ে দিল এখানেই ঘুরে বেড়ায়। হ্যাঁ কোথায় যাবে? এ সাবাস। যেটা যাবে আমার শরীর সাথে যায়। ওই একটু ছেড়ে দিলে বাবা মাঠে চলে আসবে, বাবার কাছে চলে যাবে, হ্যাঁ, আবার ওখান দিয়ে চলে আসবে। বাবার ঘাড়ে করে চলে আসবে। এ সাবাস, হেভি তো। ভিক্টোরিয়ায় যাবে কালকে ঈদের সব সাজগোজ। তার মেহেন্দি টেন্দি পরনি? এই মেহেন্দি পরবে না? দেখুন কত সবাই বসে রয়েছে। হ্যাঁ, আমি পড়াতে পারি না, আমি পড়াতে পারবো। ওই দেওরা যাবে ঠান্ডা পড়া বড় বড় যাবে না, মেন নিয়ে না ওদের হাতে করে দেবে। হ্যাঁ, মেহেন্দি টেন্দি পরবে তো কালকে। কি ভালো লাগছে, কত সুন্দর আদর আপ্যায়ন। কোথায় পাবো? এই গ্রামে এসে এই আদর আপ্যায়ন পেয়েছি। শুধু তাই নয়, এই যে পান দিয়েছে, পান খাবো। এটা কার? ওইটা ওর ফ্রক কিনেছে। ও, এইটা দেখ, এই যে এটা জামা কিনেছে, ওই জন্য এনে আমাকে দেখাচ্ছে সমস্তটা। কি সুন্দর জামা কিনেছে ঈদের। এইটা কার? এটা চুড়িদার, ওই ওরি, ও বাবা, কতগুলো নিয়েছিস? এই চুড়িদার। এ সাবাস, কি সুন্দর চুড়িদারটা তো হয়েছে। মা, আমার তো হেভি পছন্দ হয়েছে রে। এটাও তোর চুড়িদার মনে হয়? ওই একটা পিসে দুটো হয়েছে। ওইগুলো বানানো? ও একটা পিস কিনে বাহ, নিয়ে চলে যাবো। হুম। এই যে পাখিটা ডাকছিল না শারিফাকে, এই যে সেই শারিফা, এই যে শারিফা। শারিফা, তোকে ডাকছিল তো তোমার টিয়া পাখি, ইয়া পাখি, শালিক পাখি। এই সেই শারিফা। লজ্জা, মুখ ঢেকে রয়েছে। তো এই একটা পুচকে এসে গেছে। সব পুচকেদের নিয়ে সবাইকে এখন টাটা জানাবো এখন আমি। ঠিক আছে বাবা, এই নাও তোমার ইফতারের, রাখো। ও ঠিক আছে, তুমি এখন ইফতার করবে। হ্যাঁ, এটা দিয়ে জেঠু চাচা নিয়ে এসে দেবে, তুমি ইফতার করবে, কেমন? আমি এখন বাড়ি যাব, টাটা। তো এবার আমি ভিডিওটাকে এখানেই সমাপ্ত করব, আর বেশি কিছু বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ততক্ষণ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।